আজ বহু বছর পরে, এই 2 যুগ পরে, এই নিজের গ্রামের বাড়িতে, নিজের এলাকায়, এই স্কুল মাঠে, এই কলেজ মাঠে আজ আবার আপনাদের সাথে একত্রিত হতে পেরেছি, আপনাদের সামনে কথা বলতে পেরেছি। এর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। প্রায় 10 বছর ধরে যেই পরিকল্পনাটি আস্তে আস্তে ছক এঁকেছি, সেই পরিকল্পনার অনেকগুলো পরিকল্পনার একটি পরিকল্পনা ছিল ফ্যামিলি কার্ড। আল্লাহর কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া যে আজ এই নিজের বাড়িতে মা বোনদেরকে এই ফ্যামিলি কার্ড দেওয়ার মতন অবস্থায় এসছে, এই বাস্তবায়ন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। সেই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আজকে এখানে 911 জনকে দেওয়া হয়েছে, 911 জন ইনশাল্লাহ পাবেন। দেবার কথা প্রথমে ছিল 900 কত, মন্ত্রী সাহেব 900 কতজন, 78 জন না কত, 938 জন ছিল। কিন্তু তাহলে আপনাদের কাছে প্রশ্ন হতে পারে কেন 38কে না দিয়ে 11কে দিলাম? কারণ হচ্ছে এই 911 জন মায়ের কাছে যে মোবাইলটা আছে সেটা ওনারা ব্যবহার করেন, আর এই যে 38 যাদেরকে আমরা বাদ দিয়েছি ওই মোবাইলগুলো স্বামী স্ত্রী দুইজনেই ব্যবহার করেন। সেই জন্য আমরা দেইনি, যদি স্বামী টাকাটার কথা না বলে স্ত্রীকে, এই জন্য আমরা দেইনি যাতে মায়েরা টাকাটা পায়। আমাদের লক্ষ্য হচ্ছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এই সরকারের কোষাগার থেকে যে অর্থটা দিব, এই অর্থটা আমরা মায়েদের হাতে তুলে দিব, যাতে করে মায়েরা তাদের সন্তানদেরকে লেখাপড়া শেখাতে পারে। আস্তে আস্তে করে একটু টাকা জমিয়ে নিজেদের ছোটোখাটো একটা ছোটোখাটো ব্যবসা শুরু করতে পারে, যাতে সেখান থেকে আয় রুজি হয়। সেই জন্য আমরা চাই এই মায়েদেরকে দেব। শুধু একা স্বামী বা একা স্ত্রী সংসার সুন্দর করে চালাতে পারে না, দুইজন যখন একসাথে কাজ করে, দুইজন যখন একসাথে, দুইজনের মধ্যে যখন সমঝোতা থাকে, দুইজন যখন একসাথে অবদান রাখে, তখন সংসার শুরু হয়। ঠিক একইভাবে দেশকে যদি সামনের দিকে নিয়ে যেতে হয়, সুন্দরভাবে গড়ে তুলতে হয়, তাহলে নারী এবং পুরুষ দুইজনকে সমানভাবে আমরা রাষ্ট্র থেকে সহযোগিতা করতে চাই। কারণ নারীকে স্বাবলম্বী না করা পর্যন্ত আমরা চাই, আপনারা হয়তো কোটিপতি হবেন না, আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা চাই যে নারীরা যাতে স্বাবলম্বী হতে পারে।